কালো বর্ণ, মাথায় ডোরাকাটা সাদা ছাপ, গর্জনে বনের রাজার মতো। নাম টাইগার। তবে এটি কোনো বাঘ নয়, এক বিশাল দেহী গরু, যার উপস্থিতি কাঁপাচ্ছে ঝিনাইদহের শৈলকুপার সারুটিয়া ইউনিয়নের গোসাইডাঙ্গা গ্রাম। আগামী ঈদুল আজহার হাটে বিক্রির জন্য প্রস্তুত এই টাইগার স্থানীয়ভাবে জনপ্রিয়তার শীর্ষে। গরুটির ওজন ২০ মনেরও বেশি। জাত আমেরিকার বিখ্যাত ব্ল্যাক অ্যাঙ্গাস। চোখে মুখে তার রাজকীয় চাহনি, আরাম আয়েশে যেন রাজকীয় ছোঁয়া, আর শরীর জুড়ে সৌন্দর্য। গরুর মালিক সবুজ মিয়ার বাড়ির একটি দেশি গাভী থেকেই টাইগারের জন্ম। নিয়মিত যত্ন করে লালন করা হয়েছে টাইগারকে। টাইগার দিনে খায় ৩ বার খাবার। নেপিয়ার ঘাস, খোল, ভুসি, ছোলা, ছাল ও চালই তার খাবার। আমেরিকার একটা জাত ফ্ল্যাগবি, এই গরুটা অনেক দাম, আর এর গোশও খুব সুস্বাদু হয়, খুব দামে বিক্রি হয়। খুবই যত্ন করে এই গরুটা বেড়ে উঠেছে। খড়, ছাল খাওয়ায়, খ্যার খাওয়ায়, নেপিয়ার ঘাস খাওয়ায়, ছোলা খাওয়ায়, ফেসারি খাওয়ায়। এটাই গরু খাদ্য, এইটাই খাওয়ানো হয়। দিনে 2 বার গোসল করানো হয়। 24 ঘন্টা ফ্যানের নিচে থাকে টাইগার। সবুজ মিয়া টাইগারের দাম হাঁকছেন 15 লক্ষ টাকা। তবে দাম নয়, গরুটির প্রতি মানুষের ভালোবাসায় যেন সবচেয়ে বড় সম্পদ। সবুজ মিয়ার স্ত্রী মিলি খাতুন বলেছেন, এই গরুটা অনেক ভালোবাসি, মানে ছোট কালিতে এই গরুটা আমি পুষেছি, শখ করে ওনার টাইগার বলে ডাকি আমরা। ছেলে মেয়ের খাবার যেরকম দিই, ওর ভালোবেসে গরুরও এরকম দিই। টাইগারকে দেখতে প্রতিদিন ভিড় করছে শত শত মানুষ। এই গরু খুব ভালো, অনেক জায়গায় দেখতে আসে লোকজনে। আশেপাশে বা বাজারে বা গ্রাম অঞ্চলে এটাই তো আমার নজরে সবচাইতে বড় গরু। গ্রামবাসী আসে বা সাইডের অনেক গ্রাম থেকে সবাই আসে দেখতে। শৈলকুপা উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা রাসেল আহমেদ বলেন, গরুটি সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে লালিত ও সুস্থ। শৈলকুপা উপজেলার গোসাইডাঙ্গা গ্রামে যে গরুটা মোটা তাজা করেছেন আমাদের সবুজ মিয়া, তাদেরকে আমরা নিবিড় পর্যবেক্ষণে রাখছি এবং তাকে সর্বক্ষণিক আমরা পরামর্শ দেওয়ার চেষ্টা করছি। সে তার বাড়িতে উৎপাদিত ঘাস এবং যে গোখাদ্য, এটার মাধ্যমে প্রাকৃতিক উপায়ে তার গরুটা মোটা তাজা করছে এবং সবসময় সে যত্ন সহকারে গরুটাকে লালন পালন করছে। পাশাপাশি সে আশা করতেছে আসন্ন ঈদে সে ভালো একটা দাম পাবে এবং এটার মাধ্যমে সে তার এই ব্যবসাটাকে নিয়মিত চলাচল রাখবে। গোসাইডাঙ্গার এই টাইগার এখন শুধু একটি গরু নয়, এ যেন এক পরিশ্রমের ফসল। বিক্রির পরে টাইগার যখন অন্যের বাড়িতে রওনা হবে, তখন অনেকের চোখে জল আসবে। কারণ পশুর মতো নয়, পরিবারের এক গুরুত্বপূর্ণ সদস্যের মতোই আদর, স্নেহ আর মমতার বন্ধনে লালন করা হয়েছে টাইগারকে। নিউজ ডেস্ক, 52 টিভি।